আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নিজের হাতে মানুষ তুমি আল্লাহ বা আল্লাহ যে যে নিয়ত করে দিয়েছেন তুমি কবুল করিও নিজের হাতে মানুষ তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা তুমি যদি মাফ না করো তোমার বন্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে ও মাইজি হল বাবা হল গরিবরে একটু সাহায্য করবানি রো ও মাই আল্লাহর কাছে তুমি তাই কিতা বাসায় বাড়িয়ে ইয়া সাহায্য খুঁজে আরম্ভ করো ব্যবসা বাণিজ্য কোনটা খাম কাজ কোনটা তো হরতায় নানি ও যে বাসা তাইয়া তুমি যেন সাহায্য খুঁজরায় স্যার ও স্যার স্যার তুমি খে আমি আপনার যে আপনার লাইফের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমি ও মানুষ আমি তেরাপিয়া স্যার থেরামিয়া আমি তেরাপিয়া তোমার এই অবস্থা কিতা আও 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 বিত্রা স্যার আপনি আপনার গরুর পিঠা আবার আমার নিতা আও আও গরব ইয়া হুনমু তোমার সমস্যা কিতা স্যার আবার আপনি আমারে আপনার গরু নিতা স্যার ও স্যার আপনি আমার গরু নিতা স্যার আপনার এতটুকু কষ্ট করা বাদে আপনি আমার থেরামিয়া তোমার এই পেশে দেখমু আমি তো স্বপ্নেও কল্পনা করছি না তোমার এই অবস্থা ওই লোকিলা তেরামিয়া हो তেরামিয়া আমি ওই তেরা সাবল হতো লাগে কিন্তু ই বেশি জি আমি আমি হও তেরামিয়া যে তেরামিয়া সারার সমস্ত সবটা লুট করে নিছে আমি হও তেরামিয়া কিতা ও তেরামিয়া আই ও এগুলো না কইছো বাড়িয়ে যা একটু মুনাফিক উনা ছি পারে না একটা মানুষ অসহায় একটা মানুষ। যত অপরাধ করুক না কেন একটা মানুষ, যত অপরাধ নিয়ে থাকুক তার অপরাধটা হে স্বীকার করে। আর এখন বর্তমানে এ অসহায় নিয়ম হইল আপনার সহায় তারা সাহিত্য সহযোগিতা করতাম তাদের আশ্রয় বেইমান বিশ্বাসঘাত বাবাজি একটু মুখ খান
কেদার জি স্যার তোমারই অবস্থা ওই রকম স্যার স্যার একটা পাথর পাশে তো স্যার একটা বাবু পাশে মানে ফাইল আমি চেক করা লাগতো না, ফাইল আমি চেক করা লাগতো না। আমি আমার অফিসর এরারে কইছি, এরা আমার খুব বিশ্বস্ত মানুষ, খাস মানুষ। আমি কইছি আমার দেশে আইবার লাগি, আইব এখনো টাইম হয়েছে না, ০.৫ ঘন্টা ২৫ মিনিট এখনো বাকি আছে। আমার কাজ আমি বুঝবো নি যে আমি ফাইল চেক করা লাগতো না রে ভাই, আমি ফাইলে দিয়ে চাওয়াও লাগতো না। এই যে মানুষে ফাইল রেডি করছে আমার খুব বিশ্বস্ত মানুষ। আচ্ছা আও আও কাইকেন, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এরে খালি যে আপনি টেকার পিছে সুটরা আমরা যে ফুরি এগু গরো জোয়ান হইছে এটা খেয়াল নজর আসেনি, এগুর বিয়া সাজি কি তা দেওয়া লাগতো না? আল্লাহ তো চিন্তা করা দরকারটা কি? আমি একটা বিষয় চিন্তা করি ভাই, ফুরি শিয়ান হয়েছি কিন্তু আমার চকুত বাজে দামান দরবা বাঁচেন, দামান তো ২-৩ জন আতো আসুন না। তো বালা দেখে আইজো- একটা দিলেই থা। আল্লাহ মাহবুব, খালি বালা দেখা দিলাই তো হইতো না, মানুষ তো বিশ্বস্ত হইতই, কর্মজীবী হইতই। এটা সব দিক দিয়ে কি চিন্তা ভাবনা করিয়া বিয়া শাদী দেওয়া লাগে। আচ্ছা একটা কথা শুনো কাসাই, ও যে আমরা অত বিশাল সম্পত্তি এটা খেয়ে খাইতো আমরা এক ফুরি, ওখানে সময় থাকতে বালা দেখে শুনে বিয়া সাজি দিলে ভালো হইব। এরকম বালা হইব না মন্দ হইব এটা আমি বালা রকম বুঝছি না। সুতরাং আমার এই বিষয়ে চাপ দিই, আমি যাও করে চিন্তা ভাবনা করিয়া করব, পরীক্ষা নিরীক্ষা করিয়া একজন দামান সিদ্ধান্ত করবি, একজন দামান সিলেক্ট করবি, করিয়া বিয়া সাথে আসসালামু আলাইকুম। আসুনি বলা স্যার আলহামদুলিল্লাহ, আমি তোমার তানোর অপেক্ষা করি। না তো টাইমর আগে আইসো, জি স্যার। টাইমর আগে আইসো, আইও গরম হইয়া মা। জি না স্যার, কেন জরুরি কিছু তাহলে ওনা মাথা ভাঙা, যদি লং টাইম মাথা চাই স্যার তাইলে আমরা গরু গেলাম। না না, বিষয় তেমন লং টাইম না, শর্টকাট শর্টকাট। এখন ঘটনা হয়েছে জি স্যার। ১৫-১৩ মিয়া ইমন সাহ সাহেলা, তুমি তাই তিনজন আমার খুব বিশ্বস্ত মানুষ। জি স্যার। তোমার তাদের খুব বিশ্বাস করি আমি, এবং আমার এই কোম্পানি আমি শুরুতেও তোমার তাদের লইয়া শুরু করছি। আমি বর্তমানে যে একটা প্রজেক্টর কাজ হাতে লইছি, জি স্যার। এটা তা খুব যত্ন সহকারে, খুব পরিশ্রম হইলেও একটু গুরুত্ব সহকারে এই কাজটা করা লাগে। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমরা যথার্থ সময় উপস্থিত থাকি, আমরা সবসময় কাজগুলা করিয়া দিই। একটা স্যার আমরা সবে আমলে নিছি কি স্যার, আসলে গত রাত্রে শাইলা ম্যাডাম আমার ফোন দিয়েছেন ৩টার সময়, ও ব্যাপারে আমি ওই ৩টার সময় ফোন খেনে দিলা, ও ব্যাপারে আমরা সবাই চাইলাম যে ওই অন্তত কি কাজটা আমরা সাকসেস করিয়া আমরা বেশ কিছু টাকা আমরা অফিসে লাভ করো কিটা আমরা চাইলাম স্যার। স্যার আপনি টেনশন করবেন না, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ। অবশ্য আমারে আরো ২-এজনে ফোন দিছিলা আমরা অফিসর, কইরা যে আমি ফাইল এটা চেক করতাম। আমি কইছি না, এই ফাইল আমি চেক করা লাগতো না, কারণ এই যে ৩জন মানুষই আমার অফিস পরিচালনা করে বা আমার ফাইলপত্র দেখাশোনা করে, ৩জন আমার খুব বিশ্বস্ত মানুষ। স্যার আমি কালকে সারা রাত দিয়ে স্যার ফাইলটা রেডি করছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। থেরা সাহেব ও ফাইলটা দিলেও কা স্যার, স্যার ফাইলটা একটু চেক করুক। কি তৈল আপনি ফাইলটা দিলেন স্যার রে? স্যার ফাইলটা একটু দেখুন। হ্যাঁ ফাইল রাখো, তোমার হাতও রাখো। তুমি তাই ফাইল রেডি করা মানে আমি রেডি, তুমি তাই ফাইল চেক করা মানে আমি তো খালি সিগনেচার সিগনেচার দিতাম তো দিমুনে কমপ্লিট রেডি হয়ে যায় ফাইল। কইছিলাম একটু চেক করিলে ভালো হয়, আমরা যদি কোনো ভুল থাকে সংশোধন করবা। আচ্ছা দেখ মনে সুবিধা না, ও প্রজেক্টটা একটু বুঝিয়ে দিলি ভাই। জি স্যার আমি প্ল্যান করছি প্রজেক্টটা একটু দেখিয়ে তারপরে অফিসে যাই। ধন্যবাদ, আপনি প্রজেক্টটা পরিদর্শন করিলাম কা,
শাইলা ম্যাডামের লোকে নৌকা আচ্ছা, আমরা তেরা যাই, মিয়া স্যার। সাহেব জি জি আপনি একটু বলুন আপনি একটু বলতে আপনার কথা আছে। আমি তা আমরা যাই জি yes, sir. আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। একটু বালা করে দেখবা প্রজেক্টটা যাতে সরম পাই না বুঝছো আর সবচেয়ে বড় প্রজেক্টর কাজ আতো লইছিল জি সেটা মিয়া সাহেব জি স্যার। হঠাৎ যেমন মন খারাপ হয়ে গেল বিষয় কি তার কোনো সমস্যা নেই জি না স্যার, আসলে কোনো সমস্যা নাই স্যার। সমস্যা নাই আর সমস্যা মানুষের কিতা হইতা কিলা বিশ্বাস করতা। ওই আমার- যে ইমন সাহেব একটা মাত মাতলা সারাটা রাইট জায়গায় তাই ফাইলটা রেডি করছেন, আচ্ছা এটা মিশা মাতিছেন স্যার। এটা মিশা মাতাই না মাতলেও পারতা। হুম। ফাইলটা রেডি করছি আমি। আমার হওয়া লাগতো না আমি বালা রকম বুঝতাম পারছি বালা রকম আমি বুঝি আর মোটামুটি আমি মানুষও চিনার একটা অভিজ্ঞতা আমার আছে এর লাগে তো আমি থেরামিয়া সাবরে রাখলাম খিতার লাগি রাখলাম আমি তৃণতন্ত্রীয় খুব বিশ্বাস করি কিন্তু এর মাঝে তো বাছাই কইরা তো একজন তাকে আলাদা আর ও একজন হইলা থ্যাংক ইউ স্যার। আমি বুঝতাম পারছি ফাইলটা আপনার সহযোগিতা ছাড়া তাই কোনোদিনও রেডি করতে পারতাম নাই ওই তো দুই এক কলম লেখাত আপনারা সাহায্য সহযোগিতা করছেন বা আপনি বিজি থাকলে কইছেন যে ইমন সাহেব ও লাইনটা আপনি ফুরাইন যে জি না স্যার, এলো কিছু কইছি না, এখন তো কাজটা শুরু করছি। আমি যে স্যার ওই যে রয়্যাল পার্কর যে বিল্ডিংটা আমরা যে করছি আচ্ছা। সম্পূর্ণ ডিজাইনটা স্যার আমি করে জয় দিছি না। জয় 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 খুব সুন্দর তো project। এটাও তো স্যার টাইম নাম আমার এটা বাড়ি 6 করলাম, আপনি তো নিজেও ধরলা স্যার। কিছু মানুষ আছে এ নামর তার যে সামনে সুনাম আর পিছনে যে বদনাম। কি তো ইমন স্যার কোনো সমস্যা নেই ইমন স্যার আমি আপনার মাতাইলাম আপনি আমার কথা শুনরানি জি হুনিয়া। আচ্ছা শাইলা ম্যাডাম, একটা জিনিস লক্ষ্য করছেন, কিতা আমরা তিনজন একলগে স্যারের কাছে এলাম। জি হয় স্যারে কিতা কইলা আমরা তিনজন অফিসের মাঝে সবচেয়ে বিশ্বাস করেন, আমরা জি সবচেয়ে হয় বিশ্বাস বিশ্বাস করেন তো কিন্তু আমরা চাকি বেশি বিশ্বাস হইতে আমি একটু মায়া বেশি করুন আমরা তিনজন যেহেতু একলগে এলাম জি একটা হয় প্রজেক্টের বিষয়ে সারা রাত আমি জাগিয়া আপনার কাছে কিছু আচ্ছা। পরামর্শ করিয়া ফাইলটা রেডি করলাম। জি হয় তেরামিয়া সাহেব রয়ে গেলা, স্যারে হলে তেরামিয়া সাহেব থাকতা আমরা দিতাম কি প্রজেক্ট। জি হয় ইমন স্যার এখানে আমারও খটকা লাগে আমরা তিনজন একলগে গেলাম কিন্তু স্যারে তিনজনেরও প্রশংসা করছো কিন্তু একজনরে রাখলা আমরা দুজনরে কইলা প্রজেক্টের কাম করতাম যে ওই জিনিসটাও কইয়া কত কষ্ট করে ফাইলটা আমি একলা রেডি করলাম আর তেরামিয়া সাহেবে তাই ফাইলটা স্যারের কাছে দিবা কখন বুঝাইবা আর স্যারেও আমরা দুজনরে বিদায় দিলাইলা। আমার কাছে বিষয়টা আসলে কিলা লাগে কত কষ্ট করি স্যারের লাগে আর স্যারের জন্য ঠিকমতো প্রতিদান দিন না, জিনিসটা খারাপ লাগে না খুব কাছে। অবশ্যই খারাপ লাগার কথা আমারও খারাপ লাগছে আমি আরও চিন্তা করছিলাম আমি আপনারে জিজ্ঞাসা করবো যে স্যারে কি এটা ঠিক করলাম আমরা লগে ওই আর বাদ দৌকা স্যারও খারবা আমরার জায়গা থাকি যদি ঠিক থাকি একদিন নিশ্চয়ই এর ফল পাইনি। জি আমরা আমরার জায়গা থেকে পরিশ্রম দিয়া যাবো জি আর এটা বিষয় না তেরামিয়া সবার খানা না না কথা লাগে মাথা না কথা লাগে মাথা সেটা পাই ও ছোট জিনিস বড় করে দেখা আর স্যারের কাছে গিয়ে জি আম্মা আমি একটু বাড়া যাইলাম। আচ্ছা ঘুমাই যাও, সকালে বুঝছো নি আর রাস্তাঘাট দেখে যাই রে ফুল। আচ্ছা কাল লগে মাতলা সুমির লগে কি তৈছি কিতা হন তাই না সুমি এখন একটু বাড়িয়ে যাইতো কইলাম তো দেখে শুনে যাইতো আর কিছু না। বারোয়া যাইতা তো ঠিক আছে যাইতা
ও কোন বিয়া শাদির বয়স হয়ে গেছে, তাই বিয়ার পুরা উপযুক্ত। ওখানে একটু কম বারোই রয় না, এখন তো তার বারো নিয়ে উচিত নাই। ইয়াল্লা রে শোনা, তুমি অত তা চিন্তা করিও না চাই। পুরীরে যদি বিয়া শাদি দিলাইতে কি তার বাড়িয়া দিতে পারবো নি? নাইকান তো ঠিক আছে, ফরার ফর করি হয়ে গেলে আর বাড়িয়া যাইবা কিলা। এর বাদেও আমি ওখানে লাগে মাত্রাম যে তুমি মা হিসাবে তো তোমার একটা দায়িত্ব কর্তব্য, ফুরিরে তো মায়েও কন্ট্রোল করতে হই। ইয়াল্লা রে শোনা, তুমি অত চিন্তা করিও না চাই। আমরার পুরি আট দশটা পুরি রাখাল নাই, বুঝছো নি? আমরা পুরি যথেষ্ট বালা আছে, চিন্তা করি আসলে। পাল্লা তাহলে ওই আচ্ছা তেরা মিয়া রে আর ইমন রে তোমার কাছে কিলা লাগে? কিলা লাগছে ভালো একটু লাগে। দামান হিসাবে কিলা লাগে? কেটা হিসাবে? ওই দামান হিসাবে তেরা মিয়ার ইমনে কিলা লাগে? এরে দামান হিসাবে না নি, এ, আমার ইমন ফাউতারে খুব ভাল লাগে। দেখছো নি আমার ফুরির রঙের রং কত সুন্দর, কত মায়া লাগে, আর কত ভদ্র। দেখছো না নি? কি তৈল তোমার আকল জ্ঞান কোন দিন কেন? চকচক করলেও কিতা শুকনো হয়ে যায়। সোনার দোকানও গেলে দেখো সিটি গোল্ড কিছু আছে, দেখতে অবিকল সোনা, কিন্তু এগুলোর ভিতর সিটি গোল্ড। ইমনটা যদিও দেখতে চকচক করে সুন্দর লাগে, স্বাস্থ্য ছবি পালা, ফুরির লগে মেয়ে চায়, খায় খাইস্ত তো দেখতে, অভ্যাস তো দেখতে। তেরা মিয়া মানুষ বিশ্বস্ত, বেইমান নাই, পাটফাট নাই, দান্দা বান্দা। আপনি কিতা কইতে চাইরা? মানে ইমন মিয়া বিশ্বস্ত বা? আল্লাহ মাবুদি কান আমি কইরাম না, আমরা অফিসে তো অনেক মানুষে কাজ করে, এর মাঝে হইলে বিশ্বস্ত আমার 3-4 জন মানুষ, আর ও 3-4 জনের লগর একজন হইল ইমন। মানুষ অবিশ্বাসর যোগ্য কান আমি কইরাম না, তবে ওখান কইরা কর্মট একটু কম। আর তেরা মিয়া খুব পরিশ্রমী, খুব কর্মট ফুয়া। ও আপনি তেরা মিয়ার কাছে দিলাইতা চাইরা নি? সমস্যা নাই, তেরা মিয়া মানুষ হিসাবে বালা হইলে না নি। ইমন ফাগুতারে আমার খুব মায়া লাগছিল, খুব পছন্দ লাগছে। আল্লাহ তোমারও কিতা যে আমি কইতাম, সুন্দর দইয়া কিতা ফানি খাইতাই, কর্ম টুকাইতাই, যে একটা মানুষের লইয়া সারা জীবন সংসার করতো আমরা ফুল, তাও আমরা একমাত্র ফুল। এই মানুষটা কর্মজীবী আছে কিনা, কাম কাজ ঠিক মতো করে কিনা, এগুলো তো বুঝিয়া দিত। তেরামিয়া যে ফুয়া বারুতর মতন কাজ করে, বারুতর মতন ওলা কাজর গতি, তার কাজর স্পিরিট, বুঝছো? খুব কর্মট, খুব ধৈর্যশীল একটা। ই ফুয়ার গেছে যদি বিয়া দেওয়া হয়, বা ই ফুয়ারে যদি আত্মীয় বানাইতাম, ফুরি সুখে শান্তিতে থাক। যদি দামান বানাইতাম, ফুরি সুখ। আলহামদুলিল্লাহ, আপনাকে একটা পালা মনে করেন। আমার পুরে সারা জীবন যেন থাকতো, তাহলে আমি আর মা বাবা শ্রেণীকান্ত জিকাইলাম না। এরে ফোন রানি আপনার মাথায় না। জি আপনি কেন কারো করতাম? না, আমি গাড়ি লেগে ওয়েট করলাম। ইয়ে গাড়ি আপনারা ড্রাইভার অসুস্থ নেই? না না, এটা আমি ঠিক আছে, তাই না? আব্বার লইয়া কই বারোইতা, সো আমি চিন্তা করলাম আমি এমনি গাড়িয়ে যাই। ও আচ্ছা, আমি বাজার থেকে আনে দিতাম কোনো গাড়ি। জি না, থ্যাংক ইউ। ম্যাডাম এখানে এখানে তাকে তো আপনি গাড়ি পাইতা নাই, আপনার আরো সময় নষ্ট হইব। জয়, এখানে দুঃখ আপনি ঠিকও কইছেন যে আমার টাইম ওয়েস্ট ওর। আচ্ছা আপনি কই যাবা? আপনি তো মনে হয় এখন অফিসে যাইবা না? আমার কাইন্ডলি একটু অফিসের সামনে আপনি নামাইয়া দিতে পারবানি প্লিজ? ম্যাডাম জি আমি আসলে ব্যাংকও গেছিলাম, টাকা 9 লাখ জমা দিলাম অফিসত, আর এখন অফিসেও যাইমু, কিন্তু সরি ম্যাডাম আমি আপনার নিতাম পাতাম না। কারণ কিটা? ম্যাডাম দেখো আমি আপনার আর অফিসের সামান্য একজন
কর্মচারী আমি যেদিন তো স্যার প্রবলেম কিটা স্যারর ফুরিরে লইয়া যদি আপনি অফিসের সামনে একটু নামাই দেন প্রবলেমটা কিটা এটা জানেন নি আব্বা কিন্তু আপনার খুব প্রশংসা করেন আপনি খুব বালা মনের মানুষ এবং আপনি খুব বিশ্বস্ত মানুষ আমার আব্বুর ম্যাডাম তাই সকল সময় খালি আপনার প্রশংসা করেন আমি জানি আর আমি চাই আমার স্যারর সারাটা জীবন বিশ্বস্ত ইয়া থাকতাম আমি এমন কোনো কাম করতাম না যে আমার স্যারের কেউ আঙুল তোলা দিয়ে হইতো স্যারলা বা হলা আমার কারণে অন্তত পক্ষে এলাকি সরি আমি আপনারে বাইকেও তুলে আনতে পারবো দরকার আমি চেঞ্জি একটা আনিয়া দেবো আপনার যাইবা সিএনজি যাওয়াটার আমি রিস্ক মনে করলাম আমি তো এলা কোনো সময় সিএনজি সরি যাতায়াত তাইলে আমি নিতে পারবো মনে কষ্ট নিবা না দেখো কা আপনার লগে আমার আরো পার্সোনাল কিছু দরকার আছে আপনি আমার একটু সময় দিতে হইব পার্সোনাল দরকার ঠিক আছে ম্যাডাম কোনো কাজ হইলে হোক আমি করিয়া দেব কোনো সমস্যা নাই আপনি হোকা দেখো কা আমার আব্বাই আপনারা খুব বেশি বিশ্বাস করেন এবং কি আপনারও লইয়া আমার আব্বার বিভিন্ন ধরনের চিন্তাধারা হয়তো বা তেন চিন্তা করা আপনারা তেনার দামান বানাইতা এখন আপনি যদি ওলা করেন কিলা কিতা সম্ভব হবে আপনি খুব পাচ্ছেন ম্যাডাম আপনার আর অফিসেও মিনিমাম 20-25 জন স্টাফ এর মাঝে আমি একজন স্যারে আমার খুব মায়া করেন এটা আমি খুব বিশ্বাস করি মানি জানি যার কারণে এতটা টেকা আর কোনো স্টাফ আসিল না এটার দায়িত্ব স্যারে আমার দিছো এখানে দিছো বিশ্বাস প্লিজ আমি স্যারর বিশ্বাসও থাকতাম স্যার আর স্যারে যদি এটা ভাবিও তখন তারপরে এটা কোনো অবস্থায় সম্ভব নয় কারণ আমি চাই না এমন কোনো কাজ আমি করি আর আমার স্যারের মান সম্মান ইজ্জত যায় আপনি তো কিটা মাত্রা ম্যাডাম আমি কিরকম একটা গাড়ি আনিয়ে দিই আপনারে এটা আমার দায়িত্ব জি না প্লিজ স্টপ থাকুন আপনার কোনো হেল্প আমার দরকার নাই সরি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম kita imon sahab saya ম্যাডাম kita খবর একটা যদি স্যার অফিসিয়াল দরকার হইতে পারে kita জরুরি কোনটা জি স্যার ও নতুন যে প্রজেক্ট আচ্ছা আচ্ছা ওটার তো বিল একটা এবং আপনার সিগনেচার হয়ে গেলে কি বিলগুলো ফাঁস হয়েছে আচ্ছা যে নতুন প্রজেক্টর বিল আইছে না এখন জি, আমাদের মাইন্ড বিল ফাঁস হওয়ার বাদে স্যার অন্যান্য স্টাফগুলো স্যালারি দেবো তো বুঝছি এখন কিতা করা লাগবে আমি কিতা সিগনেচার দিতে সিগনেচার স্যার কেডা মিশাল তাই তো এখন অফিসে হয়েছিল স্যার জি হয় আমরা পার চাইছি 2টা ঘন্টা পার চাইছি কিন্তু তাই না আইছো না তুমি তাই কিতা আমি চিন্তা করি ভাই আমি তোমার তাহলে 100 দিন হইছি না যে অন্তত আবার শোয়ের ব্যাপারে তুমি তাই নাই পাই না তেরামিয়া সাহেবের লোকে লই যাই আমার যতখানো বিল পাস করো টেন্ডার জমা তো সিগনেচারটা আমি তেরামিয়া সাহেবের কাছে দিই তুমি তাই ফাইল লই আইলে আমি বুঝছি না স্যার বিয়া ধরে নিবা না থেরামি আর সাপ্তাহ আইসুন না অফিসও খুব জরুরি আজকে বিলটা পাস করার লাগে আপনি স্যার একটু বিলটা একটু দেখিলে স্যার একটু চুপ করাই দিলে স্যার আপনার সন্দেহ দেখবেন জি স্যার আপনি দেখিয়ে তারপরে সিগনেচার করুন আমি ফাইল দেখিয়া ফরিয়া সিগনেচার দিতাম তোমার তান দুইজনের মাঝে কেউ জানা আছেন যে আমি আইজ মতো কোনো এখনো ফাইল ফরিয়া সিগনেচার দিতে আর এই সময় আমার আসেনি আমি আস্তা ফাইল ফরিয়া সিগনেচার দিতাম এখন পর্যন্ত আমি যা সিগনেচার দিয়েছি ফাইল ফরিয়া কোনো সিগনেচার দিছি না সুতরাং এখনো দিতে পারতাম না স্যার আজকে তো স্যার 10-12 লাখ টাকা না হইলে স্যার দিত না আপনারা টেকার দরকার ইম্পর্টেন্ট এগুলো আমি সিগনেচার না দিলে আজকে টেকা উঠতো না ওটাও তো বিষয় আপনারা দিত না স্যার আপনারা টেকা লাগিয়ে আটকাই তা থাকেন আপনারা জানেন না সকলে তেরামিয়া সাবার কাছে আমার ব্লাইন্ড চেক আছে সিগনেচার দেওয়া আপনারা খালি টেকা সংখ্যাটা বইয়া টেকা তুলাইতা কেন জানি স্যার কিন্তু 13 মের সপ্তাহ আইসুন না আজকে অফিসে তাই নাই শুনে টানতে আপনারা কালেক্ট করতে ব্যবস্থা করতে
তান্ডে ব্যবস্থা করিয়া তার কাছে চেক আছে, আপনারা টাকা তুলা কথা দিয়ে তুলাই আপনারা সমস্যার সমাধান করবেন। আর তান্ডে কইবা পাইলো এইবার লাগি চিন্তা তাহলে করতাম আমি আপনারা কইছিলাম যে আমরা একটু অপেক্ষা করি, তেরা স্যার আপকা ফরজে আপনার মতো হলো না। ইয়া আল্লাহ ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন না। আপনি জানেন না কয়টা বাড়ি তো ব্যাংক আউট বাড়ির টাকা দিতে হবে। এক মানুষ বারবার আপনারা বুঝাই লাগে, ওই আপনারা বলতে আমি আসা তো বুঝতে হইব, আপনারা শিক্ষিত মানুষ, কতদিন আপনারা বুঝাই না। লান মতো জিন্দগি কিভাবে পার করলাম ম্যাডাম? আমি মনে হয় না এই অফিসও বেশি দিন টিকতাম না। ইয়াল্লা এটা কি তা হইছে? হ্যাঁ দেখো কা আপনি মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখুন কা। কিলা মাথা ঠান্ডা রাখতাম, সারে একজন এক চোখে দেখলাম অতটা কষ্ট করি। আমি সবচেয়ে বেশি অফিসে কষ্ট করি না, জি কিন্তু সারে সবচেয়ে বেশি মায়া কোনো তেরা নিয়ে আসলে তেরা স্যার যে সুবিধা সুবিধা মানুষ বুঝুন আগে যে সঙ্গে যে একটা স্যাররা খালি আমরা না খালি খান মন্ত্র খালি দিতেই আসুন দিতেও আসুন ওখানে নয় স্যার আমরা উপরে নারাজ। কিন্তু স্যার তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তাই বুঝতাম আমি। ওই দেখুন টেকার লাই ফোন দেয়। জি জি, 4টার পরে বিল পাস হবে ভাইয়া। জি, এই যে আমরা আছি, এই যে মুবারক সাহেবের পাশে। না তার হিলা শপথই জানাইছিল না, ওইলে সে বাপ দেখাইলা বুঝছিস নি? তুই তো কিটা মনে করিস মানো যে একবার দিলাইছি তাই রাইত আর আমি ঘুমাই যাবানি। আস্তার রাইত কিন্তু আমার কথাও চিন্তা করা না যে আমি কইলামটা কিটা ওই বে খানে না ডরারের কিটা আছে। ইয়াল্লা তোর কিটা কইলাম বে, টুপ যখন দিলাইছি সোনারসান আমার জালইয়া ধরা দেওয়াও লাগবো বুঝছিস নি? আল্লাহ মাবো তুই খালি দেখোস না, এটা বাপ রইতা না। হি আমার খান্দা তাই আবাও লাগবো, আর আমি যে প্রপোজ করছি এটা অ্যাকসেপ্ট করাও লাগবো। আচ্ছা তোর এর খবর কিটা দেখছিস নি? হো সময় না কইলো গো বোন যে বাপ দেখার আমার টাইম দেন না, এখন দেখছিস এখন তোর লাগি পাগল, তোরে ছাড়া তাই কোনটাও বুঝোই না। ফয়লা ফয়লা তারা খুব বাপ বাদে ঠিকও আমরা ছাড়া তারা কোনটাও বুঝোই না বুঝছিস নি? এখানে ম্যাডাম আচ্ছা বান্ধব ভিতরে বাদে কল দিয়া একটু দরকার আছে আপনার? যে কোনো দরকার নেই। জি ম্যাডাম, যে হোকা প্রথম কত হইল কি আপনারে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমারে কইলা না, আমারে কিলা লাগে? না ঠিক আছে, আপনারও সুন্দর লাগে। থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। ম্যাডাম, আমার সম্পর্কে হয়তো আপনি অবগত নাই। আমার ফ্যামিলি, আমার আব্বা নাই, আম্মা আছেন, আমরা এক ভাই এক বোন। বোনটা আমার ছোট। বাহ, খুব সুন্দর ফ্যামিলি আপনার। জি থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। ম্যাডাম কইলে না আমার এই কিলা লাগে? কইলাম আপনার খুব সুন্দর লাগে। ও আচ্ছা। না ম্যাডাম, আসলে আমরা না এক সময় খুব স্বচ্ছ ফ্যামিলি আসলাম। আচ্ছা আচ্ছা। আমার আব্বা মারা যাওয়ার পরে ও কিছু ব্যাংক লোন আছিল কি, ওটার লাগি দেউলি হয়ে গেছে। আমরা ওখানে লাগি একটু অর্থনৈতিক অবস্থা একটু খারাপ আর কি। তো ম্যাডাম, আমার আম্মাই চাইরা কি আপনার মতো একজন আমার বউ করতা। যে হরকা সমস্যা কিতা? না আপনি যদি রাজি থাকেন আর কি, তাইলে আম্মার লাগে মারতাম। আসলে ম্যাডাম আপনার আমার খুব ভালো লাগে। আমার আব্বাই যে আপনার সন্দেহ করেন আপনি যে একটা লোভী মানুষ, এক জোড়াও মিশা না, একবারে 100% রাইট। আপনার সাহস তো কম না। আপনি যে অফিসে জব করেন ও অফিসের সারর ফুরি আমি, আপনি ডিরেক্টলি আমার বিয়ার প্রস্তাব দিরা। হ্যাঁ লোভী যেমনে দেখছেন আমরা বড় বাড়ি গাড়ি সয় সম্পত্তির কোনো অভাব নাই, পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছেন আমার বিয়া করতে নাই নি? আপনি তো আমারে বালা ফাইনা, আপনি আমার বাপর সম্পত্তিরে বালা ফাইরা। সরি ম্যাডাম, আপনি রাগ করবা না। আপনি যদি রাজি না থাকেন আমি তো আপনার জোরাজুরি করলাম না। প্লিজ আপনি রাগ করবা না, আর স্যারে শুনাইবা না ম্যাডাম। কিতা স্যারে শুনাইতাম নাই নানি? খুব ডর আপনার জানো, স্যারে তো আমি এখন শুনাইতাম। সরি ম্যাডাম, আসলে স্যারে শুনাইলে আমার চাকরিটা থাকতো না।
আর আমার যদি চাকরি না থাকে আমি মহা সমস্যার মধ্যে পড়ে যাব। ও আচ্ছা আচ্ছা, ও তো ডর নি আপনার জানো, ও তো সেগুলা ডরাইতে দেখেন আগে আপনি চিন্তা করতে আসলা, আমার এই প্রস্তাব দেওয়ার আগে আপনি চিন্তা করতে আসলা যে এই সাহসটা যে আপনি কররা, আপনার তো চাকরি শেষ হয়ে যাব। হ্যাঁ উঙ্গা ছোট লোক। সরি ম্যাডাম। শেট আপ, শেট আপ। ওটা যাইতো আমার আব্বা তেরা আমি এর খুব ভালো পাইন। খোঁজ হইলে গিয়া তেরা আমি একটা সৎ মানুষ, সুন্দর মনের মানুষ। হ্যাঁ আমার বাপে জাস্তিয়া তান্ডে প্রস্তাব দিছইন, আমি নিজে মানুষটারে প্রপোজ করছি যে আমি তান্ডে বালা পাই। আমার আব্বা চাইরা তান্ডে দামান বানাইতা, মানুষটা অ্যাকসেপ্ট করছইন না, কারণ তাই তো আপনার লাহান লুবি না, আপনি তো খুব লুবি। আমি মানুষটারে উঠে কইছি যে আমি একটু বিপদে পড়ছি, আপনি আমার একটু হেল্প করকা, আমার ওই জায়গাটাতে আপনার বাইকে করে লইয়া দক্কা। মানুষটা আমার বাইকে তুলছই না, কারণ কিতা জানোনি, আমার আব্বার সম্মান হানি হইব করি। আর আপনি এলে কিতা হলানি, টান মারি আর আমার বাইকে তুললাও নি আপনি। ম্যাডাম রাগ করবা না, আসলে তেরামিয়া সাহেব অত্যন্ত ভালো মানুষ, আমার যোগ্যতা দিয়া তাই অনেক কিছু অর্জন করছেন। অফকোর্স আপনার আর বহুত তাহিকার আছে ও মানুষটার কাছ থেকে, মানুষটার আশেপাশে আপনারা সবসময় থাকবা, বালা বালা জিনিস শিখবা। ওকে জি ম্যাডাম। আবার সরি মানে এটা যখন দেখি যাই আবার খাড়াই রইছইন। আবার কিতা সরি ম্যাডাম, মানে স্যারের দয়া করে শুনাইবা না বিষয়টা। ওইসে প্লিজ জবকা, আমি আমার আব্বারে শুনাইতাম না, জানি তো আমার আব্বারে শুনানি মাত্র আপনার চাকরি যাইব কি, চাকরি গেলে কি উপাস মরবা না খাইয়ে মরবা। তারা রে কইছি ফাইল পত্র যা আছে ইটা যা বিষয় আসে ইটা তুমি তেন বুঝতাই না, ইটা তেরামিয়া সামনে দিয়ে করায় তারা নিজে কিতা লাগে অ্যাডভান্স হইয়া ইটা দায়িত্ব আর নিজের কাছে নিজের লজ্জিত। আমি ও প্রজেক্ট ইসলাম স্যারের লাগে আইতে আমার একটু লেট হয়ে গেছে স্যার, না লাগতো না স্যার, ও নিজে নিজের কাছে একটা সরম পাই না। একটা নতুন প্রজেক্ট স্যার, একটু আমি আপনাদের আলাপ করছি না অবশ্য, ফুটে নেই স্যার, আপনি তাকে আপনি আপনি ফাইল রেডি করছেন? হ্যাঁ জি, আমি নিজে রেডি করছি। আমি কোনোদিন করছি সরি স্যার, অনুদিন স্যার একটা ও ফুটে যাবে স্যার, এই ফাইলটা আমার খুব বুগাইছে স্যার, ফাইলটা 3 বারে রেডি করছি, ফজরের আজান পড়ে এর মাঝে বাসাত ঘুমাইছি, আর ও লাগা বিল্ডিং কো খাওয়া চলে, এটা টাইলসও ঘাট করে রাত্রে স্যার, সারা রাত জাগিয়ে আর টাইলসও ঘাট করে, আর ঘুম লাগেনি স্যার, বুঝে স্যার। তো ওটা ওই নয়া যখন একটা দিও স্যার নিজে পড়ি যায়, তারারে লইয়া বা বইয়া একটা পরামর্শ করবা, তারারে বুঝাইবা, তারাও তো মনে মনে ভাবতা হয় তাদের আমি বিশ্বাস করলাম না বা সম্মান করলাম না এই জিনিস। আসলে দেখুন ফাইল পত্রর খাস সকলে দিব না, যদি যে কোনো সিগনেচার উইগনেচার লাগে আপনারে করতো তারা, আপনি নিবাই ঠিক আছে বইয়া বুঝ। আচ্ছা একলগে আপনারা অফিস করা আপনারা সকলে একলগে অফিস করা, আপনি কিতাব বুঝুন আপনাদের তারা অফিস চলাকালীন অবস্থা বা এই কার্যক্রম চলাকালীন অবস্থায় তারা কিন্তু আপনাদের আরে উড়ে। জি না স্যার, আসলে সবার আমরা মনোনয়নটা খুব সুন্দর, বিশেষ করে ইমন স্যার, তারপরে শায়লা ম্যাডাম, এটা খুব, তবে একটা জিনিস তারা আছে স্যার, হয়তো খটকা লাগে, আপনি আমাদের মনে হয় একটু বেশি মায়া করেন এটা, তারপরে এটা ভাবলে তো খামেই তো না, আর সপ্তাহ পড়লে সিগারেট যার যারে দিয়ে এটা শেপ মিলে, যার যারে দিয়ে এটা সুবিধা বিশ্বাস। আপনি আমার বিশ্বাসও আমায় গেছেন, আমি আপনার বিশ্বাসও স্যার ও প্রিয়টা স্যার স্যার আপনার প্রতি আমার দোয়া আছে, আপনার প্রতি আমার দোয়া আছে, আরো কত চিন্তাধারা আছে। আপনিও নতুন প্রজেক্ট লইলেন স্যার এখন? জি জি না প্রজেক্ট না, তবে অন্য একটা চিন্তাধারা আপনার দেখি আল্লাহ যদি মনের আশা জি স্যার স্যার আজকে খাইয়া দিতি স্যার জি স্যার, আজকে না স্যার, আমি তো ঘরে সন্ধ্যা করে হাইব না স্যার, এটা টাইম করে খাচ্ছি, আমি একটু কৌটো দিতে স্যার, উফাইলটা আমি বিশেষ করি জি না স্যার, আপনার একটা কোড ফাইল লুতুইব, ও কোড ফাইল দিয়া ফাইল যে ফাইল
জি আপনার কাজে বাধা দিতাম যান যাই স্যার আসসালাম ওয়া বিশ্বস্ত মানুষ মিলা খুব কঠিন ইলা মানুষ সকল আম্মা কি তো হয়েছে আপনারা দেখে বড় চিন্তিত লাগে বিষয় কিটা কোনো প্রবলেম নেই মা আম্মা আমি আপনার মাথায় রাম কি তো হয়েছে কইতা তো অফুত হুম? তোমার বাপে মনে হয় বিরাট একটা ভুল করে লিছে। কিটা যেন মাত্রা আম্মা আমার আব্বা কিতা ভুল করার মানুষ নেই তুমি আমার কথা বিশ্বাস করায় নানি, তারারে জিকাও। তারা জিকাইতাম তারা আমি কিতা জিকাইতাম আম্মা যদি কোনো প্রবলেম হয় তেরা স্যারে খবর দেন অফুত সমস্যা তো ও বেটারে লইয়া। কিতা আচ্ছা আপনারা কিছু জানেননি কিতা সমস্যা একটু খুব কাছাই ইদানিং তেরা সারে একটা দলিল লইয়া জাগার দলিল লইয়া গাটাগাটি করে। খুব বেশি মানে তাইনিকটা নিয়ে গাটাগাটি করা আমার এতে খুব সুন্দর লাগে। আমি শাইলা ম্যাডামের লগে শেয়ার করছি, তাইনিকটা ফলো করছি। ও চিন্তা করা আমাকে স্যারে তো বিশ্বাস করি সব ফাইল সই দিলাই, যদি ও ফাইলেও যদি সিগনেচার করিলাই তো বড় একটা ক্ষতি হয়ে যাবে। সি 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 আপনারা সাহস তো কম নাহি একটা বালা মানুষের বিরুদ্ধে যেন আপনারা অত বড় একটা ব্লেম দিরা আপনারা বুঝিয়া মাত্রা নেই। আর আপনি কি তা আমার থেকে তো বালা কেউ জানে না। ম্যাডাম আমি আগেও কইছিলাম ইটা বিষয় তার লগে মাথার দরকার নাই, খামোখা আমরা ভুল বুঝা ও দেখা নি আমরা রকিলা ভুল বুঝা। এমন স্যার রাগ করবা না, মনও খারাপ করবা না, এটা আমরা কর্তব্য জানানি, এটা লাগে আমরা জানাইছি। এখন আমরা সন্দেহ এটা সঠিকও হইতে পারে আবার নাও হইতে পারে, ঘটনা একটা ঘটতেও পারে নাও তো করতে পারে, সবটা ঠিকঠাক থাকতে পারে। বুঝছি কিন্তু ম্যাডাম তো ভুল বুঝা। ছি 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 এখনো আপনারা দুইটা মাইসে আমরা সামনে ওলা মাত্রা নেই, ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে, এখনো আপনারা শিওর না। একচুয়ালি একটা মাইসের বিরুদ্ধে কমপ্লেন করতা আপনারা কিতা কইতাম আপনি আস্তে একটা ছোট লোক নির্লজ্জ আর এই লগে আপনিও সাপোর্ট দিরা মানুষটারে আমার কিতা পারে না এই মানুষ। আসসালামু আলাইকুম। আব্বা আব্বা আপনি যেন ও মানুষটারে দেখতে পারেন না, আপনি কই নানি মানুষটারে সন্দেহ সন্দেহ লাগে, আসলে মানুষটা খুব বাজে একটা মানুষ। আব্বা আব্বা তারাই উঠিয়া খর তেরা মিয়া সারে বলে তোমার সকল সয় সম্পত্তি তানোর নামে নিছুন কি আবার ওটা কোনো ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে, তারা এখন শিওরও নাই। তুমিও তো রাগ করার দরকার কিতা হোসাইন তো ভাই, তুমি জানো না নিথেরা আমি আমার বিশ্বস্ত মানুষ, আমি খুব বিশ্বাস করি। ভুলেও তো এটা স্বপ্নেও তো এটা কল্পনা করতো না তেরা মিয়া তোমার তান্ডেও করে না ইলা একে অন্যরে সন্দেহ করি। তুমি তাই না আমার বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত আসো বিশ্বস্ত তা তেরা মিয়ারে লইয়া যে সন্দেহ করে তেরা মিয়া স্বপ্নে তো এটা কল্পনা করতো কিতা ভুলেও ভুল হইয়া কেউ সাল্লাও যদি ইটা চিন্তাধারা আমার টোকাটকি চিন্তাধারা জীবনে করতো আজ সম্পত্তি নিত তো এটা বহুত দূরের কথা। কিতা সমস্যা কিতা মিয়া তোমার গেস্তনে তো ইটা বিয়ার দবি আশা করছি। তোমার আমি গাইল দিছি না আপনারে না খারাপ কিছু কইছি। কালটা কিন্তু বড়টা করে লিছো, তোমার সাহস তো কম না। যে জায়গা তুমি আমার আব্বার সার সার হইয়া মাতাও, আমার আব্বার চৌকো মুখা চাইয়া তুমি মাতো নিচে দিয়ে চাইয়া মাতো, ও জায়গা তুমি চেয়ার টান মারি নিয়ে আমার আব্বার সামনে ফাউরুফে ফাউ তুলা বই রইছো। কার জায়গা কইছি? আমার বাড়ি চুপ! এই ফাইল দস্তখত কয়টা করছিলা? তারা মিয়া ৬-৭টা দস্তখত কি তার লোক দিছলা নি স্যার? দিসলাম। এই বাড়িটা আমার, যেতে পারো। এটা কি জামা? চুপ! সরি স্যার, আমি জানি আপনি আমার খুব মায়া করতেন। আর যারা
যারা আপনারে খুব মায়া করতো, মন থেকে মায়া করতো, তারা লাগে আপনি গাদ্দারি করছেন। গাদ্দার ও যে চুপ করিয়া আছে স্যার, আপনার এবার তাকে বিদায় করে দিয়েছিলাম স্যার। আল্লাহ আমার সারা জীবনের লাগে চুপ করিয়া রাখি দিস স্যার, সারা জীবনের লাগে চুপ করিয়া রাখি দিস। ওই যে আপনার অত সম্পত্তির মালিক আমি বুঝলাম স্যার, একটা ট্যাঙ্কে রক্ষা করতে গিয়া দুর্ঘটনায় ট্যাঙ্ক আমার নষ্ট হয়ে গেছে স্যার। ট্যাঙ্কটা নষ্ট করতে গিয়া আমরা সব সম্পত্তি করে দিয়েছি স্যার। ওই রাস্তায় রাস্তায় করে করে ভিক্ষা করি স্যার। আব্বা এই বেইমানটি আপনি আবার নিনো জায়গা দিচ্ছেন। বেইমানটি দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা ভুল আব্বা। আমি না আপনার কইলাম এই বেইমানটাও মুহূর্তে বাড়িতে কি দেখতা ও জি আপা, যে বেইমানি করে বারবার বেইমানি করে, তাহলে বিশ্বাস করা ঠিক হইতো না। জি স্যার, স্যার তারা ঠিক কথা বলছেন স্যার, ইমন সাহেবের ঠিক কথা বলছেন স্যার। যারা এসবার বিমান তারা সুযোগ দিতে নেই স্যার। আপনারা যে আমার রাস্তার আসলে আমার শুক্রিয়া স্যার। রামিয়া রামিয়া, তুমি আমার বিষয় সম্পত্তি সকল মানিস নাই, আমার কোনো দুঃখ নাই। আমার বিষয় সম্পত্তি দিয়া তো তুমি খুব করতে পারছো। তুমি রাস্তায় রাস্তায় ঘুরাই গায়ে 2 টাকা বিজ্ঞান লইলে, আর আমি আগের চেয়ে অনেক পারলাম, অনেক উন্নত। আগে আমার কোম্পানি আসতো একটা, এখন আমি 2টা কোম্পানির মালিক। সেটা নিয়ে তুমি আমার সকল বিষয় সম্পত্তি নিলে দিয়ে কোনো সমস্যা নেই। আমার কোথাও তো নিতে পারছো। স্যার জয় স্যার, স্যার আমি দুনিয়ায় শুকর লাগে আগে রাখতে দিয়েছিলাম, দুনিয়ায় শুকর লাগে আমিও মানুষ হয়েছিলাম স্যার, আমিও মানুষ। এখন নিজের ভুল বুঝতে পারছো। দেখো তেরামিয়া, আমি তোমারে লইয়া কত স্বপ্ন দেখছিলাম, মনে মনে আশা করছিলাম তোমার এত আমার পুরীরে টিকা দিত, তোমারে আমার দামান বানাইতাম। আমার যে বিষয় সম্পত্তি, এই বিষয় সম্পত্তির মালিক তো আমার ফুরি, আর আমার ফুরি মানে তো তুমিও মালিক হইলে। কিতার লাগে আমার লোক চিট করল। আইজ আমার ফুরি যেমন ইমন সাহ, ইমন আমার দামান, ও জায়গা তো তুমি আইজ আমার অফিসের মাঝে সবথেকে বিশ্বস্ত মানুষ আছে তুমি। তোমার কারণে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি সন্দেহ করতাম, ইমন, যে মানুষটাকে আমি ভুল বুঝতাম, ও মানুষটা আইজ আমার ফুরিদের দুনিয়ার সংসার করে। আর তুমি আমার মায়ারে পুঁজি করিয়া আমার বিষয় সম্পত্তি সকল প্রাণী রাস্তায় পারছো। আইজ তুমি কত আমার একটি কুয়াল্লা সুন্দর হয়েছে। স্যার আপনার সাথে কিছু চিট করে আমার পুজোকে দাঁড়ানো করতে নিয়েছিলাম স্যার। আজকে এটা জায়গা আপনার কাছে সাইয়া নিব স্যার, সেটা যদি সাইয়া নিব স্যার, না করতে পারতো না স্যার। স্যার আমি তো এটা প্রোগ্রাম নিয়ে এই জীবন তো শেষ করে নিয়েছি স্যার, এটা একটা জীবন নেই স্যার। অর্থাৎ আল্লাহ করতো করার হোক আপনি যদি আমার মাফ না করে দেন স্যার, আমি বেশি আচ্ছা ঠিক আছে, তুমি খাইন্দ না, আমি তোমারে মাফ করিয়া দিলাম। এখন তো হয়ে আসছে, তাই আসছে না আসলে বিদায় আমার আসলে ক্যামেরা দিকে তিনটা আছে ক্যামেরা দুজন আসে, দুজন দিদা কি খাবে জানো
কত বুঝি আর চিন্তা বিশ্বাস করতে গুলাম ওর গুলাম হে কত বড় সাহস কে আমারে আটকায় তুই ফাড়ি নিবি নি রে হাতে খালি সুতা খুঁজছি না তো খারে আগে উস্তাদ করে ও যে কি টাকা তো খালি আর কিতা লাগে আছে আমি রিজন থেকে উইদাউট এনি রিজন আমরা আসা ওয়াই Bapak ibu bahan সেটা বাহার মতো লাগে আসলে রিজন ঠিক ভাই আমাকে তো সুকুটি যাবে তোমার সব পুরা আমরা নি তুই আবার আসিস তারপরে আগে আসলে দিলা নিচে kita boleh আমি তোমার একটা টাকা salah nak aja udah Cara turun awal. Boleh udah sih itu. আমি একটা Ya, ঠিকটা কত বড় সাহস awalnya memang itu. আমি তো তাদের টাকা তো দিয়া আপনি আমার গরিব বাড়ি ওই টাকা দিও আমার বাড়ির মানুষের চাই না আচ্ছা দিয়া দুয়া খাবে দুই মুঠা তোরা সেই 100 হাজার দিয়ে তো ওই তুই কত টাকা কোন ফাটাই কি বলা রেডি ও তো তোরা দেখি ঠান্ডা যে খালা বেটা আছে খালা করে রাখিস সব কাম ওই ও হে আমার কিতা কইলাম কিতা কইছে? হে আমারে হয় তোর হরিয়ে বলে নিষেধ দিছে তোর বাপের বাড়ি থেকে কেউ আইলে আমাকে ভিতরে ঢুকবার দিত না পুরা সাখরাং বেঈমানের বেঈমান দেখরানি গমই কত বড় বেঈমানি হে করলো তারে আমি আরো 100 টাকা দিয়া কইলাম আমার ঘরে বাড়ি তো বাইরে নাই আইবার দিত না গেটের মধ্যে আসে দূর মাত্র হইছে এরপরে আমার বাড়ির দেখে ওয়া গেট সাজিয়ে দিত আর হে দেখলানি তোমার একলাই যে মই হে আমার মাথা গড় করেছে তুই বাট ফাড়বে বাট ফাড়বে মানে করছে তোর লগে তুই 100 দিয়া দিয়া কইছস তোর বাপের বাড়ি থেকে আইলে যাতে গেট খুলিয়া দে দেখ গিয়া তোর হরিয়ে কত টাকা দিয়া ঘুরে তো দুরুস লাগো দুই নস লাগতো বাট ফাড় Dulu kelas itu situ. বেটাও তো কিছু কও Kelas itu, itu cuma beton dong. বলছি যাও এটা প্রমাণ দিছে দুই নস লাগতো এগুলো তো লাগে Dulu kan. তুমি গায়ে না শুনবা যাই 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 দুই নস লাগতো আচ্ছা এগুলো তো লাগে কোন মানে Dulu sama aja. Situ. আবার দিলা দুই নস লাগতো আচ্ছা এগুলো তো লাগে কোন মানে Beton itu nggak ada makna saja. Beton itu taka kau free, iba itu free jauh. এই সিস্টার কিতা আমি খাবার ইয়াল্লা গো বইতে তো কিতা মাথা তারে বেতন দেই না মানে তারে বেতন দেই টাকা খাওয়া ফ্রি আমরা তো ফ্রি তো আর কিছু খাইতাম বলে কে কথা বলে রে? জুয়েল দাদা বৌদি মনে হয় কিছু বলছে Kita bisa, kita kamla kumla di bawah lama. Kamla kumla di bawah lama apa ini? Itu jangan ada sebenarnya. Kantor kita aku tahu di bawah di bawah. Acam, ya kalau itu kata dalam kita. Kita boleh sebutkan dalam drone sudah berarti mereka kita. Aku yang nak ngomong sini, aku yang nak ngomong. তুই টাকা দিও তো জিপটা লম্বা করছিস রে মারতে খানার মাঝে খাবা জানি না আসলে লাস্ট টাইম যেন তার অনুরাগ আমি নু মাথা তুলিয়েছিলাম ওটা লাগি আমার গরি মানে করলো আজকে বেটা দৌড় ওই আচ্ছা এখন কিতা কি তো হইছে তুই এটা বলে তোর সংসার শান্তি নাই তোর হলি তোর চালাইয়া খাইলা কিতা বিটি কিতা যে যন্ত্রণাটা আমি আসছি আমার শরীরে লইয়া গো মা কিতাব কইতা এই বেটি আমার না খাইতে শান্তি দে না বইতে শান্তি দে না ঘুমাইতে শান্তি সব তাই না আমার শান্তি পাবে ও শোনা মাই গো আমার বলছিল খানি তো সতাই নি হে কিতা লাগে তো কই গেলা খারাপ করলে নে আমি লাস্ট আমি কি আসলো আমার খাইতে খাই তো রুবিতে গেল একদম তো করি সব খাই দিছে না সুযোগ যে তোর লাগে বলা তুই দে মার লাগো Asal bunda. Itu baru tu, yang lama jauh. ওটা হাত উপর মাথা লেগে অ্যাক্সিডেন্ট Ada mati mereka tu sore ni, kami dah tu ICU jadi kelas ini. এই আমার ডক্টর চলে গেছে রেডি Jadi kota kan tu itu. রেডি আমি তুই আবার দিছো
জেরক্স সবই করতে দাদারা খবর বন্ধ করতো হ্যালো আউট হাজার দাদা দাদা ওকে রেডি অ্যাকশন ইয়াল্লা শফিক যে তোলাই গলা ধরে দিলে কেমন আছেন ইয়াল্লা গো মরিছি মুখ বড় করো সাই ও মাইয়া তুমি তো মাথায় না আমার বলি হলে নগদ না নগদ বিদায় করে দিবা বিদায় তো তাই তো তাই ভালো কালি শুরু মুখে ধরে টানি আসছিলেন পুরো ভাই আমি যাব মনে নাই না মোস্ট আমি এক লই গেছি আমার বলবো না আমি রাস্তা খালি পড়ে গেছি তো জেরা করে আমি ভাই ভালো না তাই ভালো তাই আমার কথা বলি একটু চিন্তা করো কোনো টেনশন নিস না আমি তো আছি এখন বিয়া করে ক্লাস সাইজ করি আচ্ছা মাইলে নিও কি হে আমার একমাত্র কই গো কই সরি হরি কই গো হরি যে বালা বাসি গানানি আচ্ছই আমার মই বুঝবা না এখন কত মানে কত সাল বুঝছই নি মনে হচ্ছে না আমি একলা পানি করে গেছি জেরা কোন চলে না আমার একটু বাবু তুমি এখন আর কিছু দিতে পারতা না ইতার দিন শেষ আমার সুবি বাংলাদেশ ওই ও কেন মগর মুলক না কিটা আমার কোন ছেলে যা মই গো মই আসলে তোমার মানা লাগে কি জাতো বুদ্ধি ক্রিমিনালি মাই গো মাই ও তো তুমি ঘুমাবি রাই ঘুমে ধরে নি ও ঘুমে না ঘুমে ধরতো না ও আচ্ছা তুই যা ঘুমে ধরলে ঠিক আছে কইছো না ভাই আমার ক্লোজ করে লিছি না আপনি কান দিলাম